তাহলে মিস্টার জনি 8 বছরের জন্য কেয়ার ব্যাংকে 4 লক্ষ টাকা জমা করেন, সুদের হার 8%। ব্যাংক 4 মাস অন্তর অন্তর সুদ প্রদান করেন। 8 বছর পর কত টাকা পাবেন? তাহলে আমাদেরকে 8 বছর পরে কত টাকা পাবে সেটা বের করতে বলছে, মানে এফবি বের করতে বলছে। আর এখানে যেহেতু 4 মাস অন্তর অন্তর বলছে, তাহলে এটা চক্রবৃদ্ধি সূত্র দিয়ে করতে হবে। 4 মাস অন্তর অন্তর মানে হচ্ছে যে 12/4, 12/4। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে এফবি সমান 4 লক্ষ টাকা লিখতে হবে, এম সমান 12/4 লিখতে হবে। 12/4 মানে হচ্ছে 3, বছরে 3 বার। এন সমান 8 বছর, আর আই সমান হচ্ছে 8% বা 0.08। এবার আমাদের সূত্রটা হবে চক্রবৃদ্ধি সূত্র, এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস এম ডিভাইড বাই আই পাওয়ার এম ইন্টু এন। তাহলে এম ইন্টু এন, কারণ এটা চক্রবৃদ্ধি, সেজন্য আমাদের এম ডিভাইড বাই আই আসছে, আবার পাওয়ারের মধ্যে এন ডিভাইড বাই এন ইন্টু এম আসছে। তাহলে পিবি এর জায়গায় আমরা 4 লক্ষ টাকা লিখবো, 1 প্লাস এখানে এম সমান লিখবে হচ্ছে যে 3। কেন 3? এই যে পাশে আমি লিখে দিয়েছি 12/4, কারণ 1 বছর সমান 12 বার, উনি 4 মাস অন্তর অন্তর দেন, তাহলে বছরে 3 বার করে সুদ দেন। তাহলে বছরে 3 বার করে সুদ দিলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 আসে, সেজন্য আমরা এখানে এম এর জায়গায় 3 বসাবো, আয়ের জায়গায় 0.08। উপরেও সেম, এন এর জন্য 8 বছর ইন্টু এন এর জন্য 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে যে 6,43,374.8 টাকা প্রায়। দশমিকের পর যদি সংখ্যা আসে পাশে প্রায় লিখতে হয়, তাহলে এই আনসারটা আমাদের আসবে।